নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো মাশরুম দিয়ে ব্রোকলির এই রেসিপি। আশা করি আজকের রান্না কিন্তু আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখা যাক। এখানে কিন্তু রেসিপির জন্য আমি কেটে নিয়েছি বিনস, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আছে ব্রোকলি, আর এখানে আলুটাকেও কিন্তু একটু বড় করে কেটে নিয়েছি। আর তার সাথে আছে এই যে গাজর, বেশ অনেকটা পরিমাণেই গাজর নিয়েছি, আর আছে পেঁয়াজ কুচি। এখানে দুটো পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন মাশরুমগুলোকে কিন্তু হালকা একটু ছাল ফেলে এভাবে কেটে নিয়েছি। আর মশলার জন্য লাগছে আদা জিরে বাটা, আছে রসুন বাটা, রসুনের সাথে কিন্তু পেঁয়াজটাও বেটে নিয়েছি, আর আছে শুকনো লঙ্কা বাটা। এবার রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। এই তেলে কিন্তু আমি সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তেলটা গরম হলে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মাশরুমগুলো। তো মাশরুমগুলো দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। তো লবণটা দিয়ে আমি আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে মাশরুমগুলোকে ভেজে নিয়েছি। তো এখানে মাশরুমগুলো আমি খুব বেশি ভাজিনি, তো একটু ভাজা হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ব্রোকলিগুলো। মাশরুমের সাথে ব্রোকলিগুলোকেও কিন্তু একটু ভেজে নিতে হবে। তো ব্রোকলি কিন্তু আমি এখানে খুব বেশি ভাজছি না, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে এবার সমস্ত কিছু দিয়ে দেব, বিনস আর আলু এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এগুলো ভাজতে ভাজতেই কিন্তু দেখবেন প্রচুর পরিমাণে একটু জল বের হয়। তো সেই জন্য কিন্তু আমি তেলটা একটু, এগুলো ভাজা হয়ে আসলে জলটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আমি তেলটা দেব। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদটা আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। হলুদটা দিয়ে এই সবজিগুলো কিন্তু আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নেব। তো 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা গাজরের টুকরোগুলো। একই রকমভাবে গাজরের টুকরোগুলো দিয়ে আবারও কিন্তু ভেজে নিতে হবে। আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন ও পুরনো সকল বন্ধুকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো দেখুন আমি কিন্তু এখানে অনেকক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর সবজির থেকে কিন্তু যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে সবজির সাথে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এই সবজির মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ছাড়ানো মটরশুঁটিটা দিয়েও আবারও কিন্তু কিছুটা সময় 2 মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন জলটা যেহেতু শুকনো হয়ে গেছে, এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলোকে কিন্তু আমি আবারও ভেজে নিচ্ছি। তো জলটা কিন্তু একদম এখানে শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেলটা। তো তেলটা দিয়ে আমি আবারও 1-2 মিনিট খুব ভালো করে এভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব
যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলা বাটাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। তো দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা টমেটো টুকরো। টমেটোগুলো দেওয়ার পর এবার খুব ভালো করে কিন্তু আবারও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এটা খুব ভালো করে কিন্তু কষাতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি। তো দেখে বুঝতেই পাচ্ছেন তেলটা দেওয়ার পর কিন্তু সবজিগুলো আরও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে মশলাটাও কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। তো জলের পরিমাণটা দিয়ে এভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর যেহেতু ব্রোকলিগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়, ওই জন্য জলের পরিমাণটা কিন্তু এখানে কম করেই দিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন। তো দেখুন একদম ফুটে উঠেছে তরকারিটা। তো এইভাবে কিছুক্ষণ ধরে কিন্তু ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা গরম মশলা। মশলাটাকে কিন্তু আমি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। তো গরম মশলা বাটাটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে তরকারিটাকে আরেকটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রান্না ব্রোকলি দিয়ে মাশরুমের এই রেসিপি। আশা করি আজকের এই রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।